ডিসেম্বর মাস কেন যেন আনন্দের মাস হয়ে গেছে। আসলে পড়াশোনা শেষ করার পরে মানে স্কুল কলেজ এগুলো শেষ করার পরে ডিসেম্বর মাসটা তো আসলে ছিল আমাদের জন্য বিভীষিকাময় মাস, মানে পরীক্ষা ভীতি মাস আর কি। তো যাই হোক, সেগুলো উতরিয়ে আমরা এখন আনন্দের মাসে পরিণত হয়েছে, কারণ ডিসেম্বর মাসে প্রচুর সেল থাকে, জিনিসপত্র কেনা যায়। তারপরে আমার জন্মদিন, বাসা ভর্তি জন্মদিন আর কি ডিসেম্বর মাসে। তো খুবই আনন্দের মাস, এবং কেন যেন খুব ভালো লাগে এই মাসটা। চেষ্টা করি বেশিরভাগ সময় বাসায় থাকার। তো এই মাসে যে সেল ছিল, তো নিজেকে ট্রিট দিই এখন নিজের প্রয়োজনের জিনিস কিনে কিনে। তো আমি যে ট্রেডে আছি, তো সেন্ট্রাল হিটিং, বয়লার সেন্ট্রাল হিটিং এই টাইপের আর কি ব্যাপার স্যাপার। তো কাস্টমার সবসময় পাওয়ার ফ্ল্যাশ বলে এনকোয়ারি করে আর কি, যে পাওয়ার ফ্ল্যাশ করবো এইটা করতে, সব মুশকিলের আসান মনে হয় যে পাওয়ার ফ্ল্যাশ। যাই হোক, কিন্তু এটা যে একটা এক্সপেন্সিভ জব সেটা কিন্তু আবার তারা মানতে চায় না। তো যাই হোক, মোটামুটি অনেক দিন যাবতই আর কি বিভিন্নভাবে গবেষণা, কারণ এখন রিসার্চ হয়ে গেছে অনলাইন আর কি। গুগলে কোনো কিছু সার্চ করা মানে এটা হচ্ছে রিসার্চের পর্যায়ে চলে আর কি। রিসার্চ এখন কী পর্যায়ে গেছে এটাই বোঝা যায়। তো রিসার্চ করে যেটা দেখা গেল যে পাওয়ার ফ্ল্যাশ যেই পদ্ধতিতে করা হয় আর কি বেশিরভাগ জায়গাতে, কিংবা যে পদ্ধতিটা বেশি চালু, সেটা আসলে এর প্রচুর ডিসঅ্যাডভান্টেজ। কারণ হচ্ছে সেই মানে কনভেনশনাল যে পাওয়ার ফ্ল্যাশ মেশিনটা, এখানে যে মোটরটা থাকে, এই মোটরটা খুবই পাওয়ারফুল মোটর। এটা যখন সেন্ট্রাল হিটিং সার্কিটের সঙ্গে লাগানো হয়, তখন যে টার্বুলেন্স তৈরি হয় পাইপ ওয়ার্কের ভেতরে, সেই স্ট্রেসের কারণে দেখা যায় যে ফ্লোরের নিচে বিভিন্ন জায়গায় আনাচে কানাচে লিক, মানে নতুন নতুন লিক দেখা দেয় আর কি। বিকজ আর কিছুই না, এই টার্বুলেন্সের জন্য, এক্সট্রা প্রেশারের জন্য ময়লা পরিষ্কার করতে যেয়ে তখন এগুলো আসলে লুজ হয়ে যায়, লিক হয়, এবং সেটা দেখা যায় পরবর্তীতে একটা বড় কাজে পরিণত হয়। তো এই সমস্ত ঝামেলার জন্য আমি আসলে পাওয়ার ফ্ল্যাশ অ্যাভয়েড করি। কারণ কাস্টমারের জিনিস ঠিক করে ঠিকঠাক মতো আসার পরেও দেখা যায় 2-3 দিন একটা ভয়ের মধ্যে থাকতে হয় আর কি। কারণ বয়লারের কাজ করার পরে অনেক সময় আমার কাস্টমার আমাকে এমনও ফিডব্যাক দেয় যে তার একটা গ্যারেজের লাইটটা জ্বলছে না আর কি। বয়লারের কাজ করেছি কিন্তু গ্যারেজের লাইট জ্বলছে না। তো আমি কিভাবে মানে কাস্টমারকে বোঝাই, এটা আসলে ডিফিকাল্ট হয়ে যায়। যাই হোক, এই কারণে পাওয়ার ফ্ল্যাশ যদি ওই টাইপের পাওয়ার ফ্ল্যাশ চায়, কখনোই আমি করি না। রেফারেন্স কিংবা লিঙ্ক দিয়ে দিই, তারা ওইভাবে খুঁজে করে নেয় আর কি। তো এই সমস্যা সমাধানের পথ আসলে চলে এসেছে অনেক আগেই, কিন্তু আমার এটা অ্যাফোর্ডেবিলিটির বাইরে ছিল এই মেশিনটা, এবং আমি আদৌ এটা ওন করবো কি না সেই চিন্তা থেকেই আর কি, যে মানে একটা ডাইলেমার মধ্যে ছিলাম আর কি। তারপরেও কিনে ফেললাম খুবই সাশ্রয়ী দামে আর কি, ক্রিসমাসের সময়, এবং এটা একটা কাজ করলেই মোটামুটি এই মেশিনের দাম চলে আসে। তো এটা কাজ করে হচ্ছে ম্যাগনেটিক ফিল্ট্রেশনের মাধ্যমে সেন্ট্রাল হিটিংয়ের ভেতরে যত ময়লা জমে যায় ওভার দ্য ইয়ার্স, সেগুলোকে মানে সেন্ট্রাল হিটিংয়ের যে পাম্প, বয়লারের যে ওন পাম্প আছে, সেই পাম্পের সার্কুলেশনের মাধ্যমে এটা ফিল্ট্রেশন করে, এবং মোটামুটি কেমিক্যাল সমস্ত কিছু ঠিকঠাক মতো ডোজ দিয়ে যদি একদিন লাগিয়ে রাখা হয় এবং বয়লারটাকে ওইভাবে চালানো হয়, তাহলে আসলে খুব সুন্দর একটা সিস্টেম ফেরত পাওয়া যায় উইদাউট এনি প্রবলেম আর কি। তো এটা কিনলাম, আশা করছি খুব শীঘ্রই এটা ব্যবহার শুরু করব। এর বাইরেও আর একটা জিনিস কিনলাম, সেটা হচ্ছে একটা প্রিসিশন টুলস। এটা আসলে অ্যাঙ্গেল গ্রাইন্ডার, এটা হচ্ছে বড় যেগুলো, এটাকে বলা হচ্ছে কাট অফ টুল, মিলওয়াকি আমেরিকান টুলস। মিলওয়াকি আমার খুব ফেভারিট। মোটামুটি ওদের যা যা আছে সব কিছুই আমি আস্তে আস্তে নিয়ে নিই, কারণ এগুলি খুবই প্র্যাকটিক্যাল, এবং প্রিসিশন ওয়ার্কের জন্য এই ধরনের টুলস মানে অপরিহার্য আর কি। মানে কাস্টমারের কাজ করতে যে মিনিমাম ড্যামেজে যদি আপনি কোনো একটা অপারেশন করে চলে আসতে চান, তাহলে এই ধরনের টুলস হচ্ছে আপনার অবশ্যই থাকতে হবে। তো এই দুইটা এবার নিলাম, নিজেকে ট্রিট দিলাম, জন্মদিন ছিল। খুব শীঘ্রই এটা ব্যবহার শুরু করব। থ্যাংক ইউ ভেরি মাচ।